আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আজকে আমি তোমাদের এই ভিডিওটির মাধ্যমে এবিটিএ টেস্ট পেপারের 180 নাম্বার পেজের সমস্ত এমসিকিউ এবং এসিকিউগুলো নির্ভুলভাবে করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা দেখে নাও প্রথমে একে একে। যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তা হলো সঠিক উত্তর অপশন খ অবরোহণ। 2, জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে বলবে সঠিক উত্তর অপশন ক কাসকেড। তারপর দেখো 3, ভ্যান অ্যালেন বেল্ট বলা হয় সঠিক উত্তর অপশন গ ম্যাগনেটোস্ফিয়ারকে। 4, ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হলো সঠিক উত্তর অপশন গ হ্যারিকেন। 5, শৈবাল সাগর দেখা যায় সঠিক উত্তর অপশন খ আটলান্টিক মহাসাগরে। তারপরে 6, নরওয়ের হ্যামারফেস্ট বন্দর শীতকালে বরফ মুক্ত থাকার কারণ সঠিক উত্তর অপশন ক উত্তর আটলান্টিক স্রোত। তারপর দেখো 7, ফ্লাই অ্যাশের উৎস হলো সঠিক উত্তর অপশন ক তাপবিদ্যুৎ কেন্দ্র। তারপর দেখো 8, মহারাষ্ট্রে উপকূল অঞ্চলকে বলা হয় সঠিক উত্তর অপশন খ কোঙ্কন। 9, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ সঠিক উত্তর অপশন ঘ আনাইমুদি। 10, আম্রবৃষ্টি দেখা যায় সঠিক উত্তর অপশন ক দক্ষিণ ভারতে। তারপর দেখো 11, ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে আছে সঠিক উত্তর অপশন খ পলিমৃত্তিকা। 12, ভারতের যে রাজ্যের সাক্ষরতা হার সবচেয়ে বেশি সঠিক উত্তর অপশন খ কেরলে। তারপর দেখো 13, আধুনিক শিল্প দানব বলা হয় সঠিক উত্তর অপশন গ পেট্রো রসায়ন শিল্পকে। 14, ভারতীয় সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর অবস্থিত সঠিক উত্তর অপশন গ দেরাদুনে। এরপর দেখো বিভাগ ক্ষয়ের 2 নাম্বার দাগে বলা হয়েছে শুদ্ধ এবং অশুদ্ধ লিখতে। আমি তোমাদের শুদ্ধগুলো টি এবং অশুদ্ধগুলো এফ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে, তোমরা দেখো 2 এর একের একে। উচ্চ ও মধ্য প্রবাহের সংযোগ স্থলে পলল ব্যাজনী গড়ে ওঠে, এটি একদম ঠিক। 2, নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতার প্রসার সর্বাধিক হয়, এটি ভুল। তোমরা মনে রাখবে যে নিরক্ষীয় অঞ্চলে আমাদের সারা বছরই সূর্যরশ্মি প্রায় একই রকমভাবে পড়ে এবং এই জন্য এখানে উষ্ণতার প্রসার সব থেকে কম হয়। আসলে ব্যাপারটা কি বলতো, উষ্ণতার প্রসার বলতে বোঝায় যে মানে গরম এবং ঠান্ডার মধ্যেকার যে ব্যবধান। আর এই জন্য সবসময়ের জন্য মেরু অঞ্চল উষ্ণতার প্রসার হয়ে থাকবে সর্বাধিক। ঠিক আছে, তোমরা তথ্যটা একটু জেনে রাখো। 3, উত্তরে পার্বত্য অঞ্চলের এক প্রকার হ্রদ হলো দুন, এটি ভুল, কারণ দুন হচ্ছে এক প্রকার উপত্যকা। ঠিক আছে। 4, আর্দ্র বায়ু নিম্নচাপ মুক্ত হয়, এটি ভুল, কারণ দেখো আর্দ্র বায়ু তার মানে কি, তার মানে বায়ুটি ভেজা। এবার বায়ু যদি ভেজা হয় তাহলে পরে কি হবে, বায়ুর মানে ওয়েটটা বাড়বে। এবার বায়ুর ওয়েট বাড়লে বায়ু তো নিম্নচাপ যুক্ত হবে, তাই না? আর এখানে বলা হয়েছে মুক্ত, সেজন্য এটা ভুল। তারপর দেখো 5, উচ্চ হিমালয় হিমাচল নামে পরিচিত, এটা ভুল, কারণ উচ্চ হিমালয় হিমাদ্রি নামে পরিচিত। ঠিক আছে। 7, দেখো সবুজ উদ্ভিদকে উপগ্রহের চিত্রে দেখা হয় কি বর্ণে, লাল বর্ণে দেখা হয়। ঠিক আছে। তারপর দেখো 2 এর 2, উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। 2টি শিব বালিয়াড়ির মধ্যবর্তী অঞ্চলকে আমরা বলবো করিডর। কি বলবো আমরা? করিডর। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভালোভাবে দেখে রাখবে। চীন সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড়কে আমরা বলবো টাইফুন। 3, ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করলে তাকে আমরা বলবো বান ডাকা। 4, দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে, এটা হবে অলকানন্দা নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। তারপর দেখো 5, ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, কোয়েম্বাটোরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। 6, ভারতের ড্যাশ সালে মেট্রো রেল ব্যবস্থা চালু হয়, 1984 খ্রিস্টাব্দে মেট্রো রেল ব্যবস্থা চালু হয়। আচ্ছা, তোমরা এখানে জেনে রাখো যে ভারতের প্রথম মেট্রো রেল ব্যবস্থা চালু হয় কোথায় বলতো? কলকাতাতে। ঠিক আছে। তারপর দেখো 7, র্যাডার একটি ড্যাশ সংবেদক, র্যাডার একটি সক্রিয় সংবেদক। ঠিক আছে, অ্যাক্টিভ সেন্সর, সক্রিয় সংবেদক। তারপরে দেখো একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2 এর 3 এর 1 নম্বর দাগে বলা হয়েছে আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে কি বলবে? না তো আমরা বলবো রেগোলিথ, রয়েকার গয় ওকার লয়সই থ, রেগোলিথ। 2, ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলা হবে? ভারতের নায়াগ্রা বলা হবে চিত্রকূট জলপ্রপাতকে। ঠিক আছে। তারপর দেখো দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক উত্তর হচ্ছে আনাইমুদি, আনাইমুদি। তারপর দেখো 4, গ্রিন হাউস গ্যাস উৎপাদনে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে? চীন। ঠিক আছে। আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল এই 4টি বিষয়ের এবিটিএ টেস্ট পেপারের সমস্ত পেজগুলো নির্ভুলভাবে সলভ করে দিচ্ছি, সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ঠিক আছে। 5, পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল কোথায়? ভূমধ্য সাগরে। 6, কোন তিথিতে মরাকোটাল হয়? অষ্টমী তিথিতে। 7,
ভারতের একটি সামরিক শহর উদাহরণ দাও। চিতোর। তারপর দেখো আট। এফসিসি শব্দ অর্থ ফলস কালার কম্পোজিট। ঠিক আছে, তোমরা বানানটা ঠিক করে লিখে নেবে। FOLSE কালার কম্পোজিট। ঠিক আছে, ঠিক করে নেবে। তারপর দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। তাল এর সঙ্গে মিলিয়ে দাও। দুই কুমাউন হিমালয়ে অবস্থিত হ্রদ। ভেম্বনাদ কেরল। গাড়ি নির্মাণ শিল্প অবশ্যই গুরগাঁও। ব্লিজার্ড তোমরা করবে শীতল স্থানীয় বায়ু। ঠিক আছে, তাহলে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী দিনে পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ঠিক আছে।